তো এটা আমাদের ডাব্লিউবিপির প্র্যাকটিস সেট নাম্বার 5। তো এর আগে যদি আপনি ক্লাসগুলো দেখেননি তো ক্লাসগুলো দেখে নেবেন। তো চলো এই ক্লাসটি আমরা স্টার্ট করি। তো ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, নল এ 5 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং নল বি 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করে। নল সি 10 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি করে। নল সি খালি করে 10 ঘন্টার মধ্যে, এবং যখন 3টি নল একসাথে খোলা হয় তখন ট্যাঙ্কটি কতক্ষণের মধ্যে পূর্ণ হবে। তো আমরা এখানে লিখি এ ট্যাঙ্কটি পূরণ করে 5 ঘন্টার মধ্যে, এবং বি ট্যাঙ্কটি পূরণ করে 15 ঘন্টার মধ্যে, এবং সি ট্যাঙ্কটি খালি করে 10 ঘন্টার মধ্যে। তো খালি করে মানে মাইনাস হবে, এই দুটো প্লাস হবে, মানে এরা ভর্তি করে। তো এদের এলসিএম নিই, তো এলসিএম হবে 30। তো এখানে এ হবে এফিসিয়েন্সি 6, 5 6 30, এখানে 2 হবে, এখানে হবে 3। তো এটা খালি করে মানে মাইনাস। তো বলেছি যখন 3টি নল একসাথে খোলা হয়, একসাথে মানে এফিসিয়েন্সিগুলো যোগ করতে হবে। এফিসিয়েন্সি 6 + 2 + 3, মানে ওইটা মাইনাসে আছে। তো এখানে হবে 8 - 3 = 5। তো 3 জনা 5 ইউনিট একসঙ্গে ভরতে পারবে। তো টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে 30, টোটাল ক্যাপাসিটি 30 বাই 5 সমান 6 ঘন্টা। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:7 এবং তাদের লসাগু 308 হলে তাদের যোগফল কত। তো একটা সংখ্যা 4 আছে, তো একটা সংখ্যা 7 আছে, এদের লসাগু দেওয়া হচ্ছে 308। তো লসাগু কী হয়, দুটি সংখ্যার গুণফল। তো এখানে 28, তো 28 = কত হবে 308। এখানে 1 = 308/28 = 11। তো এখানে তাদের যোগফল 7 4 যোগফল 4 + 7 = 11। তো এখানে 1-এর ভ্যালু যদি 11 হয়, তো 11-এর ভ্যালু কত হবে, 11 × 11 = 121। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি সংখ্যা দুটি অঙ্ক নিয়ে গঠিত, যার যোগফল 8। এটা তো 8 হবে, 2 + 6 8। এটা তো 8 আছে, এটাও 8, এটাও 8। ঠিক আছে, সংখ্যাটির সাথে 8 যোগ করা হলে অঙ্কগুলি বিপরীত হয়। সংখ্যাটি সমান, তো সংখ্যাগুলি আমরা অপশান এ নিচ্ছি। যদি 26 হয়, যদি এর মধ্যে 18 যোগ করা হয়, এখানে 4, এখানে 4, সংখ্যাগুলো পাল্টে নিই, এটা হবে না। আমরা 35 নিচ্ছি, 35 18 যোগ করছি, এখানে হবে 3, এখানে হবে 5। তো এখানে প্রথমে 35 ছিল, এখন হয়ে গেল 53। তো সংখ্যাগুলো পাল্টে গেছে, এদিকে এটা এদিকে হয়ে গেছে, এটা এদিকে। তো আমাদের উত্তর হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে, একটি নির্দিষ্ট স্কুলে গণিতে সর্বোচ্চ নম্বর ছিল 300। রাম 72% নম্বর পেয়েছে, তার প্রাপ্ত নম্বর কত। মানে 300 সর্বোচ্চ নম্বর, রাম 72 পেয়েছে, মানে 72%। এই 0 0 0 0 করে দিলাম, 3 × 72 216। অপশান এ। নেক্সট কোয়েশ্চেন বলেছে, 14 জন পুরুষ 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। যদি 21 জন লোক নিয়োগ করা হয়, তবে তারা একই কাজ কত দিনে শেষ করবে। তো টোটাল কাজ দেখি, 14 জন × 15 দিন, এটা টোটাল ওয়ার্ক। তো এখানে বলেছে 21 জন কাজ নিয়োগ করে, তো 21 × 14 × 15/21, এখানে 7 দিয়ে কাটি, এখানে 2, এখানে 3, এখানে 5। তো 2 × 5 = 10। তারা 10 দিনে কাজটি শেষ করতে পারবে। অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে, 5 জন শিক্ষার্থীর গণিতের নম্বরের গড় পাওয়া গেছে 65। 5 জনের 65 গড়। তো একজন শিক্ষার্থীর ক্ষেত্রে 37 নাম্বারটিকে ভুল করে পড়া হয়েছে 73। তো সঠিক গড় খুঁজুন। 37 নাম্বারটিকে ভুল করে 73 বাড়ি, তো কত বেশি পড়া হয়েছে, 73 - 37।
এখানে কত হবে 6 36, 36 নাম্বার বেশি পড়া হয়েছে কতজনের ক্ষেত্রে? 5 জনের ক্ষেত্রে, 5 জন। 36 নাম্বার বেশি আছে তার টোটালের মধ্যে, তো কতজনের গড়ের মধ্যে? 5 জনের মধ্যে। তো আমরা এখানে ই করি, এখানে 2, এখানে 7:2 বেশি হয়েছে গড়টার মধ্যে, তো গড়টা থেকে আমরা 7:2 বাদ দেবো, 65 মাইনাস 7:2 সমান 57.8, এটা অরিজিনাল গড়, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি নির্দিষ্ট সংখ্যার অর্ধেকাংশ হলো দ্বিতীয় সংখ্যার 65% সমান, তো প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? তো আমরা প্রথম সংখ্যা ধরছি এক্স এবং দ্বিতীয় সংখ্যা সমান ওয়াই। তো প্রথম সংখ্যাটির অর্ধাংশ সমান x/2 সমান দ্বিতীয় সংখ্যার 65% সমান দ্বিতীয় সংখ্যা y ইন্টু 65% সমান 65/100। এখানে 5 দিয়ে কাটি, 5 তার 65, 5 20, এখানে 10 দিয়ে, তো এর হবে 10x, এদিকে গুণ হয়ে যাবে, সমান 13y। এখানে x/y এগুলো 13/10, 13/10 বলতে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে ABC একটি কাজ যথাক্রমে 15 দিন, 30 দিন এবং 20 দিনে কাজটি করতে পারে। এ কাজ শেষ হওয়ার 1 দিন আগে এবং বি কাজ শেষ হওয়ার 2 দিন আগে কাজটি ছেড়ে চলে যায়, তো কাজটি শেষ কত দিনে সময় লেগে যায়? তো এখানে এ বলেছে এ 1 দিন আগে চলে যায় এবং বি কাজটি শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়, তো এদের কাজটাও আমরা অ্যাড করব। তো এখানে বলেছে এ বি সি 15 দিন, 30 দিন এবং 20 দিন, এদের এলসিএম আসছে 60। এখানে 4 এফিসিয়েন্সি হবে এর, বি এর হবে 2 আর সি এর হবে 3। তো এখানে বলছি এ 1 দিন আগে কাজে চলে যায়, এর এফিসিয়েন্সি 4 মানে 4 ইন্টু 1 সমান 4, আর বি 2 দিন আগে, বি এর এফিসিয়েন্সি 2, তো 2 ইন্টু 2 মানে 2 দিন সমান 4, টোটাল 8। তো আমরা 60-এর সঙ্গে 8 অ্যাড করব, 60 প্লাস 8 68। তো এখন কেউ ছেড়ে যায়নি, সবাই কাজ করছে। অ্যাড করে দিলাম দুজন আগে, তো অ্যাড করছে, টোটাল ওয়ার্ক এখন 68 হয়ে গেল। তো কত দিনে শেষ করতে পারে তাদের এফিসিয়েন্সি যোগ করি, 4 + 2 + 3 সমান 9, তো টোটাল এফিসিয়েন্সি 68/9, এতদিনে কাজটি কমপ্লিট হবে, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে একটি পরীক্ষায় রামের গড় প্রাপ্ত নম্বর প্রতীকের পেপারে 63, তিনি ইংরেজিতে আরও 20 নম্বর এবং অর্থনীতিতে আরও 2 নম্বর পেতেন, তবে তার গড় 65 হতো। পরীক্ষায় কয়টি পেপার ছিল? প্রথমে গড় ছিল 63, পরে বলেছে ইংরেজিতে 20 এবং অর্থনীতিতে 2 নম্বর পেতেন, মানে টোটাল 20 + 2 সমান 22। যদি 22 নম্বর পেত তো গড় 65 হতো, গড় 65, 63 থেকে 65 হতো, কত ইনক্রিজ হতো? 65 মাইনাস 63 সমান 2 নম্বর ইনক্রিজ হতো গড়ে, তো কত ক্ষেত্রে? 22/2 সমান 11টি পেপার ছিল, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলেছে এ বি এর অনুপাত 7:8 এবং বি এবং সি এর অনুপাত 8:11। যদি এ সি অর্জিত আয়ের পার্থক্য 800 টাকা হয়, তাহলে তাদের 3 জনের অর্জিত আয়ের যোগফল কত হবে? তো আমরা লিখি এ বি সি, তো এ এবং বি এর কত হবে 7:8, আর বি এবং সি এর কত 8:11, বি এবং সি, বি 8 আছে এখানে, সি 11। তো এখানে বলেছে এ এবং সি এর আয়ের অর্জিত পার্থক্য 800, এ এবং সি, এখানে 11 - 7
সমান 4, 4-এর ভ্যালু দেওয়া আছে 800। তো আমাদের বার করতে বলছি 3 জনের অর্জিত আয়ের যোগফল, 3 জন। তো 7 + 8 + 11 এখানে কত হচ্ছে 26। এখানে 26-এর ভ্যালু বার করতে বলি। তো 800 × 26/4, এখানে 20 বার, সরি এখানে 200 বার, 200 × 26 = 5200। অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে একজন ব্যক্তি এমন একটি প্রকল্প অনুযায়ী 2 বছরের জন্য 10,000 টাকা বিনিয়োগ করেছেন, যে প্রথম বছরের জন্য বার্ষিক 10% হারে এবং দ্বিতীয় বছরের জন্য 20% হারে সুদ করেন। অর্জিত চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? এখানে চক্রবৃদ্ধি বলেছি, মানে সাকসেসিভ লাগবে। এখানে রুল লাগবে প্রথম বছরে 10% এবং দ্বিতীয় বছরে 20%। এখানে লাগবে a + b + ab/100। তো প্রথম বছরে 10 আছে, তারপরের বছরে 20 আছে, প্লাস ab 10 × 20/100। তো এখানে 0 0, এখানে 0 0, তো এখানে হবে 32 + 2, এগুলো টোটাল 32% সুদ পাবে। কতর উপর? 10,000-এর উপর। তো 10,000 × 32%, 32/100, দুটো জিরো দিয়ে দুটো জিরো কেটে দিলাম, টোটাল 3200 টাকা সে সুদ পাবে। অপশান বি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে বার্ষিক 12% সরল সুদের হারে সুদ জমা 3 বছরের জন্য এত টাকা হয়, তো সুদ কত হবে? তো আমরা জানি I = PRT/100। তো এখানে প্রিন্সিপাল কত আছে? প্রিন্সিপাল আছে 6250, 6250। আর রেট পার্সেন্টেজ কত আছে? রেট পার্সেন্টেজ আছে 12%, 12%। আর বছর বছর আছে 3 বছর, 3/100। তো এখানে 25 দিয়ে কাটি, 25 দিয়ে যাবে 250, 25 দিয়ে 4, এখানে 3 দিয়ে, তো 25 মানে 250 × 3 × 3, এখানে কত হবে? 25 থেকে 750 × 3 = 0, 3 5 5 5 হলো 1, 3 7 21 থেকে 22, 2250 টাকা। অপশান বি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে স্থির জলে একটি মোটর বাইক 15 কিলোমিটার/ঘন্টা নৌকাটি স্রোতের অনুকূলে 30 কিলোমিটার ভ্রমণ করে এবং 4 ঘন্টা ফিরে আসে, 4 ঘন্টা 30 মিনিট ফিরেও আসে। স্রোতের গতিবেগ কত? তো আমরা এখানে ধরছি মোটর বেগ = x এবং স্রোতের বেগ y। তো আমাদেরকে বার করতে বলেছে স্রোতের বেগ। এখানে মোটর বেগের দেওয়া আছে তো আমরা জানি অনুকূলে দুটো স্পিড অ্যাড হয়ে যায়, মানে x + y হয়ে যায়, এবং ফিরে আসে মানে মাইনাস হয়ে যায় আপ স্ট্রিম। ঠিক আছে, তো এখানে বলেছি টোটাল ডিস্টেন্স কত আছে? 30 কিলোমিটার। তো 30/x + y ডাউন স্ট্রিম প্লাস 30/x - y সমান কত ঘন্টা লেগেছে? 4 ঘন্টা 30 মিনিট, মানে 4 ঘন্টা 30 মিনিট। 30টাকে আমরা ঘন্টায় করে 60 করি, 4 ঘন্টা, এখানে 2 দিয়ে, মানে এখানে 9/2 সমান এখানে 9/2। তো এখানে এক্সের মান দেওয়া আছে 15, এখানে আমরা 15 পুট করি, 15 আর 15। তো আমাদের বলেছে ওয়াইয়ের মান মানে স্রোতের বেগ বার করতে। তো এখানে আমরা অপশান দিয়ে পুট করব। তো এখানে সব থেকে সহজ অপশান 5 দেখাচ্ছি, তো এখানে আমরা 5 রাখি ওয়ার জায়গায়। 30/15 + 5 + 30/15 - 5 = 9/2। 9/2টাকে আমরা লিখতে পারি 4.5। ঠিক আছে,
তো এখানে 30/20 সমান 1, 30/20 সমান 1.5 মানে 3/2 করে দিচ্ছি। এখানে 30/20 প্লাস 30/10 সমান 4.5। এখানে হবে 3/2 প্লাস 3 ইকুয়াল টু 4.5। এখানে আমরা 1.5 প্লাস 4.5 সমান 4.5 হচ্ছে, মানে আমাদের অপশান সি ঠিক আছে। তাহলে স্রোতের বেগ হবে 5 কিলোমিটার/আওয়ার, অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে এক ব্যক্তি 6,000 টাকার মূলধনের 5 বছরের মূলধনের 200% সরল সুদ হয়। তো এখানে সরল সুদ মাত্রা কত হয়? RT রেট পার্সেন্টেজ আর টাইম সমান এখানে 200% রেট দেওয়া আছে, টোটাল 200%। তো এখানে টাইম কত দেওয়া আছে? টাইম 5 বছর, মানে এখানে 5 দেওয়া আছে, আমাদের রেট বার করতে হবে সমান 200%। তো এখানে আর সমান 200%/5 সমান এটা 40 দিয়ে যাবে, 40%, 40%, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলেছে এমন অনুপাত নির্ণয় করো যাতে 240 মানে সরি এটা 80 হবে। 80 প্রতি কেজি মূল্যের ডালের সাথে 95 কেজি মূল্যের ডাল মিশ্রিত হলে 85 টাকা কেজি প্রতি কেজি মূল্যের মিশ্রণ পাওয়া যায়। তাহলে এলিগেশন লিখবে, প্রথম মিশ্রণটি কত আছে? 80 টাকা। দ্বিতীয় মিশ্রণটি কত আছে? 95 টাকা। ঠিক আছে, আর মিশ্রিত বলেছি, মিশ্রিত মানে 85, মানে এটা মিডিলে। তো এখানে মাইনাস করি, 95 - 85 সমান 10, আর এখানে হবে 85 - 10, 85 - 80 সমান 5। তো 10:5 অনুপাতে মিশ্রণ হবে। তো এখানে ভেঙে দিই 5 দিয়ে, 2:1, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স 60 বছর। 5 বছর আগে পিতার বয়স ও পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? এখানে লিখি পিতা প্লাস পুত্রের বয়স, পিতা প্লাস পুত্র সমান 60 বছর। আর এখানে বলেছে 5 বছর আগে, মানে পিতা -5, এখানে পুত্র -5, পুত্রের বয়সের 4 গুণ, মানে পুত্র 4 গুণ, তবে তো পিতা বড় হবে। তো বর্তমান পুত্রের বয়স কত? এখানে লিখি, পিতাটাকে আমরা x মানছি, পুত্রটাকে y মানছি। তো এখানে হবে x - 5 = 4y - 5। তাহলে লিখি x - 5 = 4y - 20। মানে আমরা x = 4y, এটা দিকে চলে যাবে, 4y - 20 + 5। তো x = 4y - 15। x আমরা কোনটাকে মেরেছিলাম? পিতা। তো পিতা এখানে x + y = 60। এখানে আমরা x এর মানটা পুট করি, এগুলো 4y প্লাস মানে মাইনাস আছে, মাইনাস আছে, -15 প্লাস y = 60। তো এখানে হবে 4y আর y 5y হবে, 5y - 15 = 60। তো এখানে হবে 5y 60, এইখানে 15টা এদিকে চলে আসবে, তো প্লাস হবে। তো 5y = 75। তো y এটা 15 দিয়ে চলে যাবে, 15, y = 15। তো আমাদেরকে বার করতে বলেছিল পুত্রের বয়স, তো আমরা পুত্র y ধরেছিলাম, তো y এর ভ্যালু হলো 15, অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যদি একটি নৌকো 5 ঘন্টার স্রোতে অনুকূল 250 কিমি এবং স্রোতের প্রতিকূলে 150 কিমি যেতে পারে, তাহলে নদীটিতে প্রবাহিত কন্টের বস্তু 6 ঘন্টায় কত দূরত্ব করতে পারবে? তো আবার ধরে নিচ্ছি আমরা বোট
স্পিডটাকে এক্স, বোট স্পিডটাকে, এবং স্ট্রিম স্পিডটাকে মানে জলের স্রোতটাকে ওয়াই। তো এখানে বলেছে 5 আওয়ার 250 কিলোমিটার যাত্রা ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই সমান 250 বাই 5 সমান 50 কিলোমিটার পার আওয়ার। এক্স প্লাস ওয়াই সমান লিখি এক্স প্লাস ওয়াই সমান 50 কিলোমিটার পার আওয়ার। তো এখানে বলেছে 5 আওয়ার 250 কিলোমিটার যাত্রা ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই সমান 250 বাই 5 সমান 50 কিলোমিটার পার আওয়ার। এক্স প্লাস ওয়াই সমান লিখি এক্স প্লাস ওয়াই সমান 50 কিলোমিটার পার আওয়ার। আবার বলেছে 150 কিলোমিটার স্রোতের প্রতিকূলে 5 ঘন্টা যেতে পারে। তো এখানে এক্স মাইনাস ওয়াই প্রতিকূল বলেছে, এক্স মাইনাস ওয়াই 150 বাই 5 সমান 30। এক্স মাইনাস ওয়াই 30 কিলোমিটার পার আওয়ার। তো এখানে 30 কিলোমিটার পার আওয়ার লিখি এক্স মাইনাস ওয়াই সমান 30 কিলোমিটার পার আওয়ার। তো এখানে 6 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে নদী প্রবাহিত, মানে আমাদের স্ট্রিম বার করতে বলছে ওয়াইয়ের মান। তো এখানে প্লাস করি, দুটো মাইনাস মাইনাস, তো এখানে এটা কেটে যাবে, এখানে হবে 2y, এটা মাইনাস করে 50 মাইনাস 30 20, আর y ইজকাল টু 10। তো 1 ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার স্রোত যেতে পারবে। তো এখানে 6 ঘন্টায় বলেছে, তো 6 ইন্টু 10 সমান 60 কিলোমিটার যেতে পারবে 6 ঘন্টায়। অপশান ডি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটি জলাধার সাধারণত 8 ঘন্টায় ভরাট হয়, কিন্তু এর তলদেশে ছিদ্র থাকার কারণে সে পূরণ করতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি জলধারাটি পূর্ণ হয় তবে ছিদ্রটির মাধ্যমে এটি খালি করতে কতক্ষণ সময় লাগবে? তো আমরা প্রথমটা 8 ঘন্টায় ভরাট করতে পারে, তো প্রথমে আমরা এ মেনে নিচ্ছি, এ 8 ঘন্টায় ভরাট করতে পারে এবং একটি ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা আরও বেশি সময় লাগে। তো দুজন মিলে মানে এ প্লাস বি, সেকেন্ডটাকে বি ধরছি, 2 ঘন্টা বেশি সময় লাগে। আগে 8 লাগছিল, এখন 2 ঘন্টা বেশি সময় লাগে, মানে 8 প্লাস 2 10। তো এলসিএম নিয়ে এলসিএম হবে 40। তো এখানে 5 এবং এখানে 4 এদের এফিসিয়েন্সি। তো এ হবে 5, এ এর এফিসিয়েন্সি 5, তো দুজনে মিলে 4 ভরছে, তো বি হবে -1 হবে নিশ্চয়ই, তবে দুজনে মিলে 4 ভরবে এফিসিয়েন্সি। তো এখানে বলেছেন যদি জলধারাটি পূর্ণ তবে ছিদ্রটির মাধ্যমে, ছিদ্রটি মানে বি -1, তো টোটাল ক্যাপাসিটি 40 আছে, তো -1 বাই -1 সমান 40 আওয়ার লাগবে, 40 ঘন্টা লাগবে। অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে এক্স এর মান এমনভাবে নির্ণয় করো যাতে এক্সকে 17.5 এর সাথে যোগ করা হয় এবং এক্সকে 22.5 এর সঙ্গে বিয়োগ করা হয়, তাহলে নতুন সংখ্যার মধ্যে অনুপাত 1:1 হবে। তাহলে কি এক্সকে 17.5 সঙ্গে যোগ করা হয় এবং এক্স থেকে বিয়োগ করা হয়। এক্সকে 17.5কে এক্সের সঙ্গে যোগ করা হয় এবং 22.5কে এক্সের সঙ্গে মাইনাস করা হয়, তো 1:1 হবে। তো এখানে ক্রস গুণাগুণি করি, এখানে হবে 17.5 প্লাস এক্স ইকুয়াল টু এদিকে চলে আসবে 22.5 মাইনাস এক্স, তো এক্সটা এদিকে চলে আসবে, তো এক্স প্লাস এক্স এবং 22.5 আর 17 এক্সটা এদিকে চলে আসবে 17.5, এখানে 2x ইকুয়াল টু মাইনাস করার হবে 5, তো এক্স ইকুয়াল টু 5/2 সমান 2.5 বলতে অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে HCF বার করতে বলেছে। HCF বলতে 1/2 আর 3/4, 5/6 আর 7/8। এখানে বলেছে HCF বলতে ওপরের সংখ্যাগুলোর HCF আর নিচের সংখ্যাগুলোর LCM।
তো উপরের সংখ্যাগুলো এইচ সেভ কত হবে? এইচ সেভ হবে, উপরের সংখ্যাগুলো কত আছে? 1, 3, 5, 7, এগুলোর এইচ সেভ হবে। সব থেকে ছোটো সংখ্যা 1 আছে, যেটা সবগুলো দিয়ে ভাগ যায় 1। তো অপশান এটাতে 1 আছে, এটাতে আছে, তো এটা হবে না, এটা হবে না। আর নিচের সংখ্যাগুলো এলসিএম 2, 4, এলসিএম 2, 4, 6, এটা 8 হবে, সরি 8, 8, এদের এলসিএম। তো এদের এলসিএম সব থেকে বড়ো সংখ্যা কী হবে? যেন সবগুলো দিয়ে কাটা যাবে, এলসিএম হবে 24। 24কে দিয়ে 8 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 2 দিয়েও যায়, 24 হবে। তো এদের এলসিএম কত হবে? 1, এটা 1, এসসিএফ বা এলসিএম 24, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন। তো আমাদের আজকে 20টি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।